কিয়ামত আসার আগে তোমাদের মাঝে বেশি বেশি মানুষ জেনাতে লিপ্ত হবে। কিসে লিপ্ত হবে? কথা বলেন, কিসে লিপ্ত হবে? কেউ ঘুম পারবেন না। আমি কিছুক্ষণের পর প্রশ্ন করব, এটা আমি কততম আলামত বলতেছি? বলেন তো কততম আলামত এটা? 12তম। কততম? 11তম চলে গেল। এতক্ষণ বললাম না 11তম? নির্যাতন, জুলুম, মানুষের উপরে নির্যাতন করা হবে। এবার আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীতে জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, মানুষ জেনাতে লিপ্ত হবে, মানুষ জেনাকে হালাল মনে করে নেবে। আচ্ছা, খাওয়া দাওয়া বলতে কি বোঝায়? আপনি খাওয়া দাওয়া বলতে কি বুঝেন? একটা উদাহরণ আপনাকে। খাওয়া দাওয়া বলতে কি আপনি শুধুমাত্র ভাত খাওয়াকে বুঝেন? না, সব কিছু খাওয়াকে খাওয়া দাওয়া বলে। আপনি বিস্কিট খেয়েছেন, আপনি চা খেয়েছেন, আপনি পাউরুটি খেয়েছেন, আপনি কলা খেয়েছেন, আপনি ভাত খেয়েছেন, আপনি গোস্ত খেয়েছেন, সবগুলো মিললেই তো খাওয়া বলা হয়, তাই না? যে আপনি খাওয়া দাওয়া করেছেন এটা বলে না আপনি কি ভাত খেয়েছেন, এটা না। খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া করেছেন মানে কি আপনি কি দিয়ে ভাত খেয়েছেন সেটা দেখার বিষয় নয়। আপনি খাওয়া দাওয়া করেছেন মানে কি খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার, আপনি কি দিয়ে ভাত খেয়েছেন এটা জানার বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনা তোমাদের মাঝে বৃদ্ধি পাবে, ব্যভিচার বৃদ্ধি পাবে। তাই বলে যে একজন নারী অপর নারীর সাথে মিলামিশা করবে, জেনাতে লিপ্ত হবে, শুধু একেই জেনা বলে না। শুধু একে কি বলে না? জেনা বলে না। জেনার অনেকগুলো আলামত রয়েছে, জেনার অনেকগুলো হিকমত রয়েছে, জেনার অনেকগুলো আলামত রয়েছে। চোখের জেনা। কিসের জেনা? কথা বলেন, কিসের জেনা? চোখের জেনা। ভালো করে মনে রাখবেন, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই চোখটাই যথেষ্ট। কোথায় নিয়ে যাওয়ার জন্য? কথা বলেন, কোথায়? জান্নাত না জাহান্নাম বললাম? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও আল্লাহর বান্দারা শোনো শোনো, তোমরা যারা আল্লাহর বান্দা ভালো করে শোনো, যারা মুসলিম হয়ে পৃথিবীতে এসেছো, যারা মুসলিম হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওহে আল্লাহর বান্দারা শুনো, তোমরা কখনো তোমাদের জ্ঞান থাকতে তোমরা ওই জেনার কাছে, ব্যভিচারের কাছে যেও না। কারণ জেনা ব্যভিচার হচ্ছে ফাহিশা কাজ, এটা শয়তানের কাজ। কার কাজ এটা? শয়তানের কাজ। জেনা, ব্যভিচার, এইগুলো কাজে তোমরা যেও না। এবার আল্লাহ রাসূল বলছেন, জেনা দুই ভাবে হয়। এক, বিবাহিত জেনা করে, মানে একে আমরা বাংলাতে বলি কি কিয়া বলেন তো? পরকিয়া। বিবাহিত একজন অবিবাহিত ছেলে যদি একজন অবিবাহিত নারীকে ওই নারীর বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসে, আমরা সমাজে করি কি, ওই মেয়ের বাড়িতে ফোন করি, ফোন করার পর আমরা কি করি, একটা বিয়ের আয়োজন করি, করি না? করি না? করি। তারপর কি করি, তাদের দুজনের বিয়েটা দিয়ে দিই। আল্লাহ রাসূল এবারে বলছেন, ওই মেয়ের বাবা যতদিন খুশি না হয়ে বলবে, ওই মেয়ের মা যতদিন খুশি হয়ে না বলবে যে আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিলাম, আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিলাম, যতদিন খুশি হয়ে এই কথা না বলবে, ওই ছেলে ওই নারীকে যতদিন ভোগ করবে, যতদিন ব্যবহার করবে, ততদিন সেটা জেনা করবে। কি করবে? কথা বলেন, কি করবে? আল্লাহ রাসূল বলছেন, একজন ছেলে তার বাবা মার অনুমতি ছাড়া বিবাহ করতে পারে, এটা শরীয়ত সম্মত। তবে একজন নারী তার বাবা মার অনুমতি ছাড়া বিবাহে আবদ্ধ হতে পারে। কথা বলেন, বিবাহ আবদ্ধ হতে পারে। এবার বলবেন, যদি মেয়ের বাবা মা না থাকে, ওই সমাজের মাতাব্বরেরা তার গার্জেন হয়ে তার বিবাহ দিবে, তবুও গার্জেন মেয়ের থাকতে হবে। কোনো মেয়ে যদি অবিবাহিত ছেলের সাথে কোর্ট ম্যারেজ করে হোক, যা করে হোক, দুর্নীতি করে হোক, বিবাহ করে, তার ছেলে হোক, তার মেয়ে হোক, যা কিছু হবে সব কিছু অবৈধভাবে জন্ম হবে। কি জন্ম হবে? অবৈধ
অবৈধভাবে জন্ম হবে। আপনি বলবেন এত শক্তভাবে বললেন কেন? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন কি দেখেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও আল্লাহর বান্দারা শোনো শোনো, তোমাদেরকে অল্প বয়স দেওয়া হয়েছে, এই অল্প বয়সের ভিতরে তোমাদেরকে যৌবন দেওয়া হয়েছে, নারীকে যৌবন দেওয়া হয়েছে, পুরুষকে যৌবন দেওয়া হয়েছে। এই যৌবনটা কিভাবে তোমরা ব্যবহার করবা? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করে এই যৌবনকে তোমরা ব্যবহার করো না, নষ্ট করে দিও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছে যেও না, আমি বৈধ পন্থা দিয়েছি, বৈধ পন্থায় তোমরা বিবাহ করে এই যৌবনগুলোকে উপভোগ করো। এই কথা বলেন তিনি কে? কথা বলেন তিনি কে? আল্লাহ। বলা ফির আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মাঝে শেষ জামানাতে মানুষেরা জিনাতে লিপ্ত হয়ে যাবে, বুঝতে পারবে না, ব্যভিচার করে ফেলবে, বুঝতে পারবে না, কখন অন্যায় করে ফেলেছে বুঝতে পারবে না। এই জন্য আমি রাসূল বলে যাচ্ছি, শেষ জামানাতে, আখেরি জামানাতে জিনার প্রভাবটা বেশি বেশি বেড়ে যাবে। বলেন আমাদের সমাজে জিনা আছে না নাই? শুধু মনে করবেন মিলামিশা করলেই জিনা হয়। আইনুন নাজর, কি নাজ? আইনুন নাজর, চোখের দেখাটাও একটা জিনা। কি? চোখের দেখাটাও একটা জিনা। একটা রাস্তা একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দর একটা ঝকমকে পোশাক পরে হেঁটে যাচ্ছে, আপনি ওই নারীর দিকে তাকিয়ে থাকলেন, তাকিয়ে আছেন, বারবার তাকাচ্ছেন, এটা জেনা না? জেনা না? কথা বলেন, জেনা না? জেনা না? একজন নারী, উলঙ্গ নারী টিভিতে নাচতেছে, আপনি নারীটার দিকে তাকিয়ে আছেন খুব মনোযোগ দিয়ে। ওই নারীর বয়সের মহিলা আপনার স্ত্রী বাড়িতে অবস্থান করে, ওই নারীর বয়সের মহিলা আপনার মেয়ে, ওই নারীর বয়সের মহিলা আপনার ভাতিজি, ওই নারীর বয়সের একজন মহিলা আপনার মেয়ে, ওই নারীর বয়সের মহিলার দিকে আপনি তাকিয়ে আছেন, এক ধ্যানে তাকিয়ে আছেন, তিনি নাচে, আপনি তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন এটাও জিনা। এটা কি? এটাও জিনা। আল্লাহ রাসূল বলেন তুমি হাত দিয়ে লিখেছো, তুমি অপর একজন মহিলাকে হাত দিয়ে অনেক কিছু লিখেছো, এটাও একটা জিনা। তুমি পা দিয়ে তাকে সাহায্য করেছো, হেঁটেছে, এটাও একটা জিনা। সবচাইতে জঘন্যতম জিনা হচ্ছে মনে কল্পনা করা। কি কল্পনা করা? কথা বলেন, কি কল্পনা করা? মনে কল্পনা করা। এই জন্য যুবকদেরকে বলবো, যাদের এখনো বিবাহ হয় নাই, বিবাহের বয়স হয়েছে, বিবাহ করে ফেলো, তবে জিনার দিকে যেও না। যাদের বিবাহ হয়েছে, নিজের স্ত্রী ঘরে থাকতে অন্যর স্ত্রীর দিকে চোখ দিয়েন না। তবে আল্লাহ রাসূল বলছেন প্রতিটা বানি আদম সন্তানের একটা ভাগ জিনা লেখা আছে, তারা জিনা করবে। কি করবে? তাহলে এখন আপনি মনে মনে বলবেন জিনা করবে মানে, তাহলে কি প্রতিটা মানুষ একদিন না একদিন পতিতালয়ে যাবে? একদিন না একদিন একটা মানুষ অপর নারীর সাথে অবৈধভাবে মিলামিশা করবে? নো 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 নো, এটা নয়। এইটার মানে হচ্ছে এটাই, হয়তো তার অজান্তে তার চোখের যেন হয়ে গেছে একবার। আমার কথা বুঝেন নাই? তার অজান্তে তার মনে একবার জিনা করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম সন্তান অপরাধী, তারা অপরাধ করবে, অপরাধ করতে তারা অভ্যস্ত। তবে উত্তম অপরাধী হচ্ছে তারাই চোখ দিয়ে জিনা করেছে, অন্তর দিয়ে জিনা করেছে, হাত দিয়ে জিনা করেছে, মন দিয়ে জিনা করেছে, পা দিয়ে জিনা করেছে, এভরিথিং, যা কিছু দিয়ে জিনা করেছে। জিনা করার পরেই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনা করে ফেলেছে, জিনা করার পরে সঙ্গে সঙ্গে যদি যাই নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করে বলে, আল্লাহ আমি যে পাপটা করে ফেলেছি, যে অন্যায়টা করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি এভাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তবে যে কথা বলছিলাম যে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে জিনা বৃদ্ধি পাবে। বলেন তো জিনা বৃদ্ধি পাচ্ছে না? পাচ্ছে না? কথা বলেন, পাচ্ছে না? পাচ্ছে না?